ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার জন্য প্রথমে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে নিব। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে, এখানে লেখা আছে ভিডিও, শর্ট, লাইভ, পোস্ট। আপনি যেহেতু শর্টস ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে এখান থেকে শর্ট সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে এড নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি যে শর্টটি তৈরি করে রেখেছিলেন ইউটিউবে আপলোড করার জন্য সেই শর্টস ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে নেক্সট ক্লিক করে দিবেন। নেক্সট ক্লিক করার পর এখানে আপনার সামনে এমন একটা ইন্টারফেস হবে, এখান থেকে আপনি ডানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে নেক্সট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস হবে, উপরে দেখতে পাচ্ছেন ক্যাপশন ইউ শর্ট। এখান থেকে ভিডিও আকর্ষণীয় ও প্রাসঙ্গিক একটা টাইটেল দিবেন। ভুল তথ্য দিবেন না। টাইটেল এমন কিছু লিখবেন না যা ভিডিওর সাথে সম্পর্কিত নয় বা দর্শকদের বিভ্রান্ত করে। এখান থেকে টাইটেলটা দেওয়ার পর এখান থেকে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। টাইটেলটা দেওয়া হলে নিচে দেখতে পাচ্ছেন শো, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স প্যানেল একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি যদি আপনার ভিডিও যদি শিশুদের জন্য হয় তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস, এখানে ক্লিক করবেন। আর যদি আপনার ভিডিওটি বড়দের জন্য হয়, শিশুদের জন্য না হয়, তাহলে নো ইটস নট মেড ফর কিডস, এখানে ক্লিক করবেন। আমার এখানে এটা আগে থেকে সিলেক্ট করা ছিল, তো এটাই থাকবে। তো এখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে যাবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এড ডিসক্রিপশন। ডিসক্রিপশনে প্রয়োজনীয় তথ্য লিখবো এবং প্রাসঙ্গিক কিছু টেক্সট দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি ভিডিও ডিসক্রিপশন লিখে দিলাম, হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এটা আমি আপনাদের দেখানোর সুবিধা আমি আগে লিখেছিলাম, এখান থেকে জাস্ট পেস্ট করে দিলাম। আপনারা আপনাদের ভিডিও অনুপাতে এখানে ডিসক্রিপশনটা দিয়ে দিবেন। আমার ডিসক্রিপশন দেওয়া হয়েছে, এখান থেকে বের হয়ে তারপর যেটা সিলেক্ট হবে এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টস, পেইড প্রমোশন এন্ড ব্র্যান্ডস, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে এখান থেকে আপনি পেইড প্রমোশন এন্ড ব্র্যান্ডস, এখান থেকে এটা নো সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনাকে কিছু ট্যাগ ইউজ করতে হবে। তো ডিসক্রিপশনটা দেওয়া হলে আপনি একটু স্ক্রল করে নিচে দিয়ে আসবেন। নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এআই ইউজ টেক্সট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন এআই ইউজ, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার ভিডিওর মধ্যে যদি এআই এর ফুটেজ থেকে থাকে বা এআই এর কাছ থেকে থাকে তাহলে ইয়েস দিবেন। তো আমি যেহেতু এআই এর ফুটেজ আমি আমার ভিডিওর মধ্যে অ্যাড করে সেজন্য এখান থেকে নো সিলেক্ট করে দিলাম। নো সিলেক্ট করার পর এখান থেকে ভিডিও আসবো। তারপর এখান থেকে কিছু ট্যাগ দিতে হবে। তোমার ভিডিওটা কি সম্পর্কিত সে সম্পর্কিত এখানে কিছু ট্যাগ অ্যাড করে দেবো। মূলত এই ট্যাগগুলো হচ্ছে দর্শকরা ইউটিউবে সার্চ করে বিপরীত শুনতে হয়, ক্লিক লিখতে হয় বা বদল শুনতে গান শুনতে হয়, কেউ যেভাবে সার্চ করে সেইভাবে ট্যাগগুলো এখানে বসিয়ে দিবেন। এভাবে আপনি অনেকগুলো ট্যাগ আপনি অ্যাড করে দিবেন ইংরেজিতে বা বাংলায়। তো এখান থেকে ট্যাগগুলো দেওয়া হয়ে গেছে, আমার আপনাদেরকে দেখানোর সুবিধাতে দুইটা ট্যাগ এখান থেকে অ্যাড করলাম। তারপর এখান থেকে তো আমার ডিসক্রিপশন টাইটেল সব দেওয়া হয়ে গেছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আনলিস্ট লেখা আছে, এখান থেকে আনলিস্ট করে আপলোড স্টোরে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা আপলোড হচ্ছে। ভিডিওটা আপলোড হওয়ার পর আপনার সামনে ঠিক এভাবে চলে আসবে। সরাসরি এখান থেকে বের হয়ে যাবেন। এখান থেকে বের হয়ে আপনি ওয়াইটি স্টুডিও নামে একটা অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সার্চ বারে লিখবেন ওয়াইটি স্টুডিও। স্টুডিও দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়াইটি স্টুডিও, এখানে ক্লিক করে দিবেন। তো আমার এটা আগে ডাউনলোড করা ছিল, তার জন্য ওপেন করেছি। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার সামনে জিমেল চাইবে, যে জিমেলটা আপনার চ্যানেল প্লাস সেই জিমেলটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার সামনে এমন ইন্টারফেস হবে। এখান থেকে আপনি চলে আসবেন কন্টেন্ট, এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ভিডিওস, এগুলো হচ্ছে সব লং ভিডিও। তারপর দেখতে পাচ্ছেন শর্টস, এখান থেকে ভিউ অল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা মাত্র আপলোড করলেন সেই ভিডিওটা পছন্দ দেখাবে, এই ভিডিওটার উপর একটা ক্লিক করবেন। এখান থেকে আমরা যে টাইটেল ডিসক্রিপশন দিয়েছিলাম সেগুলো ঠিক আছে। তো টেকগুলো দেখতে পাচ্ছেন, টেকগুলো দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে এআই ইউজ, এখানে নো সিলেক্ট করা ছিল। তারপর এখানে ক্যাটাগরি, চ্যানেল ক্যাটাগরি অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করতেছেন, শিক্ষামূলক, কমেডি না সায়েন্স টেকনোলজি। আমি যেহেতু তুরন্ত দিচ্ছি বা নামাজি শিক্ষামূলক ভিডিও আপলোড করতেছি সেজন্য আমি এডুকেশন দিচ্ছি, শিক্ষামূলক এডুকেশন সিলেক্ট করেছি। আপনারা আপনারা ক্যাটাগরি মধ্যে সিলেক্ট করবেন। তারপর এখানে বেরিয়ে আসবেন। তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। একটা ভিডিও আমরা আপলোড করেছিলাম, এখানে আনলিস্ট লেখা আছে, এখানে আনলিস্ট লিখে আমরা আপলোড করেছিলাম। তো এখানে জাস্ট আমরা ভিডিওটা আপলোড হওয়ার পর আপনি এখান থেকে সব ঠিকঠাক থাকলে দেখবেন ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন সব ঠিক আছে। তো যদি সব ঠিক থাকে তাহলে এখান থেকে ভিডিওটা পাবলিক করে দিবেন। দেখতে করে পাবলিক, আনলিস্ট, প্রাইভেট, জাস্ট আমরা এখান থেকে পাবলিক ক্লিক করব। পাবলিক ক্লিক না করলে কি হবে, আপনার ভিডিওটা কারো কাছে পৌঁছাবে না বা কেউ দেখতে পারবে না। এই জন্য এখান থেকে পাবলিক অবশ্যই ক্লিক করে দিতে হবে। পাবলিক ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন। এখান থেকে বেরিয়ে আসার পর সব ঠিকঠাক থাকলে ডান পাশে কোণায় দেখতে পাবেন সেভ অপশন, সেভ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার ভিডিওটা পাবলিক হয়ে যাবে, এটা সবাই দেখতে পাবে। তো এইভাবে আমি আমার শর্টস ভিডিওটা আপলোড করেছিলাম, যে ভিডিওতে আমি 51 মিলিয়নের বেশি ভিউ পেয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।